নমস্কার বন্ধুরা, আলোর খোঁজে আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের সাথে আমি পার্থ। চলুন শুরু করা যাক আরেকটা নতুন ভিডিও। আজকের ভিডিওতে পশ্চিমবঙ্গের সমস্ত সিভিক ভলেন্টিয়ার্সদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সাম্প্রতিক একটা বড় আপডেট সামনে এসছে। সেখানে জানানো হচ্ছে যে পশ্চিমবঙ্গে পুলিশের অধীনে কর্মরত সিভিক ভলেন্টিয়ার্সদের যোগ্যতা যাচাইয়ের উদ্দেশ্য নেওয়া হয়েছে। আজকের ভিডিওতে আমরা এই সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমেই জানিয়ে রাখি, বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গের পুলিশের সিভিক ভলেন্টিয়ার্সদের দক্ষতা মূল্যায়নের জন্য একটি বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে চলেছে। এই মূল্যায়ন কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে দেখা হবে। শারীরিক সক্ষমতা, কারণ সিভিক ভলেন্টিয়ার্স অনেক ক্ষেত্রেই ট্রাফিক নিয়ন্ত্রণ, জননিরাপত্তা বজায় রাখা এবং পুলিশের সঙ্গে বিভিন্ন কাজে অংশ নিতে হয়, তাই শারীরিকভাবে কতটা সক্ষম তার মূল্যায়ন করা হয়। দ্বিতীয়ত, আইন সম্পর্কে সাধারণ জ্ঞান। একজন সিভিক ভলেন্টিয়ার্স হিসাবে প্রাথমিক আইন ও দায়িত্ব সম্পর্কে ধারণা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তৃতীয় পয়েন্ট হচ্ছে কম্পিউটারের ব্যবহারের দক্ষতা। বর্তমানে পুলিশ অনেক কাজেই ডিজিটাল মাধ্যমে পরিচালিত হয়, তাই কম্পিউটার সম্পর্কে মৌলিক ধারণা থাকা ও কাজ করা সহজ হয়। চতুর্থত, মানুষের সঙ্গে ব্যবহার ও দায়িত্ববোধ। সাধারণ মানুষের সঙ্গে ভালো আচরণ, শৃঙ্খলা বজায় রাখা এবং দায়িত্ব পালন করা মানসিকতার মূল্যায়নের অন্তর্ভুক্ত হয়ে থাকে। খবরে আরও বলা হয়েছে মোট 50 নম্বরের ভিত্তিতে এই মূল্যায়ন করা হতে পারে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। বর্তমানে যে তথ্য সামনে এসছে তাতে বলা হয়েছে যে মূল্যায়নের ফলাফলের ভিত্তিতে কারো চাকরি বাতিল করা হবে না, বরং এই মূল উদ্দেশ্য হলো সিভিক ভলেন্টিয়ার্সদের দক্ষতা বৃদ্ধি করা এবং ভবিষ্যতে আরও ভালো প্রশিক্ষণের ব্যবস্থা করা। অর্থাৎ এটি কোনো নিয়োগের পরীক্ষা নয় কিংবা চাকরি থেকে বাদ দেওয়ার পরীক্ষা নয়। তবে ভবিষ্যতে সরকার ও পুলিশ প্রশাসনের নতুন কোনো নির্দেশিকা জারি করলে সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। তাই সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়া পর্যন্ত কোনো গুজবে কান দেবেন না। বন্ধুরা, বর্তমানে সিভিক ভলেন্টিয়ার্সদের দায়িত্ব অনেক বেড়েছে। বিভিন্ন উৎসব, নির্বাচন, ট্রাফিক নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা রক্ষা ও জনসচেতনতার কাজে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রশাসন চায় তাদের আরও দক্ষ, প্রশিক্ষিত করে উঠুক। এমনই উদ্যোগ নেওয়া হলে ভবিষ্যতে সিভিক ভলেন্টিয়ার্সদের কাজের মান আরও উন্নত হবে এবং সাধারণ মানুষের কাছে তাদের গ্রহণযোগ্যতা বাড়বে। আপনাদের মনের মধ্যে জানতে চাইছেন এর মূল্যায়ন কবে থেকে শুরু হবে। এ বিষয়ে এখনও পর্যন্ত কোনো নির্দিষ্ট সরকারি তারিখ ঘোষণা করা হয়নি, তবে সরকারি নোটিশ প্রকাশিত হলে তবে নিশ্চিতভাবে বলা যাবে। যারা সিভিক ভলেন্টিয়ার্স হিসাবে কাজ করছেন তাদের জন্য কয়েকটি পরামর্শ: নিয়মিত শারীরিক অনুশীলন করুন, প্রাথমিক আইন সম্পর্কে ধারণা বাড়ান, কম্পিউটারের বেসিক ব্যবস্থা শিখুন, মানুষের সঙ্গে ভদ্র ও দায়িত্বশীল আচরণ বজায় রাখুন, কোনো ভুয়ো খবর বা গুজবে বিশ্বাস করবেন না। মনে রাখবেন, দক্ষতা বাড়ানো মানে নিজের ভবিষ্যৎ আরও শক্তিশালী করা। ওয়াই2 নিউজ অনলাইন নিউজ পোর্টালে যে নিউজটা উঠে এসছে সেখানে বলা আছে সিভিকদের জন্য ভালো খবর। সিভিক ভলেন্টিয়ার্সদের যোগ্যতা যাচাই করছে পশ্চিমবঙ্গ পুলিশ। শারীরিক সক্ষমতা, আইন সম্পর্কে জ্ঞান, কম্পিউটারের ব্যবহার ও মানুষের প্রতি দায়িত্ববোধ যাচাই করা হবে। মোট 50 নম্বরের মূল্যায়নের ভিত্তিতে তাদের যোগ্যতা নির্ধারণ করা হবে। তবে এই পরীক্ষা পাস ফেলের উপর সিভিক ভলেন্টিয়ার্সদের চাকরি থাকা বা না থাকার কোনো প্রভাব পড়বে না বলে নবান্ন সূত্রে খবর। নবান্ন সূত্রে কি খবর দেখুন, যে এই যে 50 নম্বরের মূল্যায়ন হবে তার ভিত্তিতে যে যোগ্যতা নির্ধারণ করা হবে, তবে এই পরীক্ষায় পাস ফেলের ওপর সিভিকদের চাকরি থাকা না থাকার কোনো প্রভাব পড়বে না বলে নবান্ন সূত্রে খবর। সিভিকদের দক্ষতা বৃদ্ধি এর প্রধান উদ্দেশ্য বলে জানানো হয়েছে। যদি সিভিক ভলেন্টিয়ার্স হন অথবা এই বিষয়টির সঙ্গে যুক্ত কাউকে চেনেন তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন, যাতে সঠিক তথ্য সকলের কাছে পৌঁছে যায়। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আপনার সমস্ত সিভিক বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করে দেবেন। ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও নিয়ে।